হ্যালো সবাইকে, আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি যার ডিমান্ড তো সবাই করে থাকে, মানে মাটনের রেসিপি। মাটনের তো অনেক রকম ডিশ হয়ে থাকে, কিন্তু আমি এনেছি আজকে হালকা পাতলা মাটনের একটা ঝোল, মানে ওই যে পাতলা টেলটেলে মাটনের ঝোল, যেটা ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তার জন্য এখানে আমরা পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, 3টে আলু নিয়েছি, বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, আর টমেটো লেবুটা নিয়েছিলাম, খাওয়ার সময় কাটতে হবে তাই জন্য একসাথেই সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার একে একে সব ছুলে ফেলতে হবে, মানে সব কাটাকাটি পর্ব করতে হবে। শুরুতেই নিয়ে বসে পড়েছে সেই মানে কি বলবো, একবার একটা ঝামেলার কাজ, রসুন। এই রসুন যদি ছোলা পাওয়া যেত না, খুব ভালো হতো জানেন তো। এতটা রসুন নিয়েছে, তার মধ্যে যে গোটা রসুনটা দেখেছেন ওটা কিন্তু গোটাই রান্না ইউজ হবে, বাকিটাকে আমি ছুলে নিলাম। আর এদিকে আলু নিয়েছি, আলুটাকে যেগুলো একটু বড় আলু সেটাকে 4 খণ্ড করে নিয়েছি, আর যেটা মোটামুটি মাঝারি সাইজের আলু যেমন এই আলুটা, এটাকে আমি 3 খণ্ড করে নিয়েছি। এইভাবে 3টে আলুকে আমি কেটে নিলাম। আর হ্যাঁ, এখানে মাংস কিন্তু 600 মাংস ছিল, 600 মাটন রয়েছে। এবার নিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ, যেগুলোকে আমি অলরেডি ছুলে নিয়েছি, কারণ পেঁয়াজ ছোলাটা তো আপনারা সবাই পারেন। ছুলতে গিয়ে চোখ থেকে আপনার জল বেরোবে, কিন্তু তাতে কিছু করার নেই, কাটতে আপনাকে হবেই রান্নাটাকে টেস্টি করার জন্য। আমি অনেক কষ্টে কান্নাকাটি করতে করতে একটাই মনে আনন্দ ছিল যে না না, সবশেষে তো মাটন খেতে পারবো, তাই কষ্ট করে পেঁয়াজটা একটু ছুলে নেওয়াই যাক। রসুন ছোলা হয়ে গেল, পেঁয়াজ ছোলা হয়ে গেল, এইবার চলে আসবে হচ্ছে আমাদের কাঁচা লঙ্কা। দেখবেন সাবধানে কাটবেন, এই হাত যদি চোখে যায় আপনার কিন্তু আরো 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 কাটতে হবে। পেঁয়াজ আপনাকে যা না কাটিয়েছে তার থেকে আপনাকে আরো অনেক দ্বিগুণ পরিমাণে কাটতে হবে। আর টমেটোটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি ভেবেছিলাম ফার্স্টে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, তার জন্য টমেটো নিয়েছিলাম, কিন্তু পরে লঙ্কার গুঁড়োটা ইউজ করতে হলো, কারণ টমেটোটায় ভালো একটা কালার আসছিল না, আর বেশি টমেটো আমি দিতে চাইছিলাম না। এবার মাংসটাকে নিয়ে নেবার, ওইদিকে আমি কিছুটা রসুন না থেতো করে রেখে দিয়েছি, এখানেই কাজে লাগবে। এবার এতে আমি দিয়ে দেবো 2 চামচ মতো নুন। আর এখানে মাংসের পরিমাণ কিন্তু 600 আছে, আমি সেই মতো আপনাদেরকে পরিমাণগুলো বলছি। আর এখানে ওই 1 চামচ মতো উঁচু উঁচু দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা যে যার ইচ্ছা মতো দেবেন, আমি অল্প দিয়েছি, খুব বেশি দিইনি। আর ওই যে রসুনটা আমি থেতো করে রেখে দিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। আর দেবো আদা বাটা, ওই 1 চামচ মতো এখানে আদা বাটা দিয়েছি। আর কুচনো পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি কোচাচ্ছিলাম অলরেডি, ওখান থেকে কিছুটা পেঁয়াজ হাতে করে নিয়ে ভালো করে মেখে রেখে দেবে। ফ্লেভারগুলো এর মধ্যে আস্তে আস্তে ঢুকবে। ওই ধরুন আপনি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন, তাহলেই হবে, বেশিক্ষণ লাগবে না করতে। জাস্ট ফ্লেভারগুলো এর মধ্যে অ্যাবজর্ব করা নিয়ে কথা, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। করে মেয়েটাকে ঢেকে রেখে দিলাম। এদিকে কড়াতে বেশ কিছুটা দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এর মধ্যে এবার দেবো হচ্ছে ওই যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলোকে একে একে ছেড়ে দেবো। একদম লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে। ও ভালো কথা, আলুগুলো কিন্তু আপনি খুব বেশি নরম করতে যাবেন না এখানে, কারণ আমরা মাংসটাকে হচ্ছে পুরোটা কড়াতে কষাবো না, বাকি প্রসেস রয়েছে। তো আলুগুলোকে আমি এখানে তেলে দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আধা চামচ মতো আমি এখানে হলুদ দিয়ে একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করবো। খুব তাড়াতাড়ি সেটা হয়ে আসবে, কারণ কোনো ঢাকা চাপা দেবো না, কড়াইতেই জাস্ট এই নেড়ে চেড়ে লাল লাল করে চটপট আমরা একটা বাটিতে সেটাকে তুলে রেখে দেবো। আর এই সেম তেলে এবার আপনাকে ছাড়াত ছাড়াত করে কিছু ফোড়ন ছেড়ে দিতে হবে, মানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবেন, দেখবেন দেওয়ার সাথে সাথে চিটচিট করে আওয়াজ করে উঠেছে। একটা তেজপাতা দিয়ে দেবেন, একটু দারচিনি দিয়ে দেবেন, 2টো লবঙ্গ আর 3টে এলাচ ফাটিয়ে দেবেন অবশ্যই, নইলে কিন্তু আপনার দিকে যদি ছুটে আসে তখন কিন্তু আমায় বলতে আসবেন না, খুব জোরে জোরে কিন্তু ওরা কিন্তু ফুটে আসে। একটু ভাজা ভাজার ভালো গন্ধ চাললে এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে রসুন কুচি। কুচি ঠিক না, আমি থেতো করে নিয়েছিলাম, একটা ওই চামচের পেছন দিয়ে করতে পারেন, বা হামানদির সাথেও হালকা জাস্ট থেতো করে নিতে পারেন। এখানে আপনারা চাইলে রসুন পেস্টও ইউজ করতে পারেন, বাট আমি থেতো দেওয়াটা বেশি পছন্দ করবো, কারণ গোটা রান্নাটা প্রসেসিংয়ের সাথে সাথে এর ফ্লেভারটা খুব সুন্দর করে খুলবে। তো একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেল। এইবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, যেটা আমরা অনেকটা পেঁয়াজ একসাথে কুচি করে রেখেছিলাম, কারণ এটা মাটন রান্না হচ্ছে, তো অনেকটা বেশি পরিমাণে আমাদের পেঁয়াজ লাগবে। ব্যাস ব্যাস এইটুকুই ভালো করে দিয়ে এবার এটাকে একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এমনভাবে লাল করবেন যেন মনে হয় প্রি ওয়েডিংয়ে যাচ্ছে, মানে প্রি ওয়েডিংয়ে যাওয়ার আগে লোকজন যেরকম সাজগোজ করে না, সেরকমই করবেন। আসল লালটা তো হবে ওয়েডিংয়ের সময়, মানে যখন মাংসটা এন্ট্রি নেবে। ও হ্যাঁ, পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি মজেও যাবে, আর আপনার লাল লাল হওয়ার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হবে না, তাড়াতাড়ি একদম হয়ে যাবে। ব্যাস ব্যাস দেখুন হয়ে এসছে। এর মধ্যে এবার আপনাকে দিয়ে দিতে হবে 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়ানাড়ি করে নেবেন, অল্পই দেবেন, এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ ম্যারিনেশন আমরা অলরেডি আদা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আদা বাটা দেওয়ার পর আমরা যে টমেটোটাকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটাকেও দিলাম। এইবার এর মধ্যে যাবে আবার বেশ কিছুটা নুন, মানে অল্প একটুখানি নুন যাবে, হাফ চামচ করে আমি নুন অ্যাড করেছি প্রত্যেকটা প্রসেসে। আর একটুখানি যাবে হচ্ছে হলুদ গুঁড়ো, তো দিয়ে দিলাম ফার্স্টে হলুদ গুঁড়োটা, তারপরে দিয়েছিলাম আমি নুন। আপনারা চাইলে আগে নুন দিতে পারেন, ভাববেন না আমি যেভাবে করেছি আপনাকেও সেভাবে করতে হবে। আমি আমার মতো করে করেছি, আপনারা আপনার মতো করে করবেন। মাটন এক একজন এক এক রকম করে। এবার আপনার যে প্রসেসটা ভালো লাগবে আপনি সেভাবেই করতে পারেন। মাটন যেভাবেই করবেন না কেন, স্বাদ কিন্তু অমৃতই হবে। মাটন হলে আর কিছু লাগে না বলুন। এবার দেখুন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, ওই 10 মিনিট মতো ভালো করে কষালেই দেখবেন হয়ে এসছে, তেলটা ছেড়ে যাবে। আর মাটন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাটনটাকে এর মধ্যে দিয়ে এইবার হবে হচ্ছে আসল কাণ্ড, কারণ আমাদের কড়াইতে তো ঢুকে পড়েছে। এবার হচ্ছে আমাদের আসল হিরো, না মানে আজকের হিরো আমাদের মাটন, তো সেটা তো ঢুকে গেছে এর ভেতরে।
মনে হচ্ছে যেন ভালো করে এমন কষানো হচ্ছে যেন জিমে ট্রেনিং দেওয়া হচ্ছে, কাইন্ড অফ সেরকমভাবেই কষাতে হবে। ভালো পরিমাণ এখান থেকে কিন্তু জল ছাড়বে, আর ওই জলেই কিন্তু পুরো মাটনটা কষবে, কোনো এক্সট্রা জল অ্যাড করতে হবে না আপনাকে। ঢেকে 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 করবেন। আমি এখানে একটু ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার আমি ভালো করে কষাবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি এর ভেতরে দিয়ে দিয়েছি, কারণ দেখলাম টমেটোটা একদমই পচা, কোনো রং আসছে না, ওর নামেই লাল কিন্তু কোনো রং আসছে না। ওই শীতের দিকেই ভালো হয়, এই টাইমে টমেটোগুলো এখন একদম জঘন্য হয়ে গেছে, একটুও কালার আসে না এগুলোতে। তো আমি ভালো করে দিয়ে কষাতে হবে, এই কষানোটাই কিন্তু মেন। সুন্দর করে ধরুন আরও ওই মশলা কষে যাওয়ার পর আপনি যখন মাংসটা অ্যাড করবেন দেখবেন একটা সুন্দর এরকমভাবে কষে কালার এসে, আমি গোটা রসুনটাও এই পর্যায়ে দিয়ে দিয়েছি। ব্যাস কষাকষি মোটামুটি হয়ে এসছে। ওই ধরুন আপনি মাংসটা অ্যাড করার পর আরও 20-25 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, দেখে আপনি বুঝতে পারবেন যে কষে এসছে। সেই সময় আপনি পাশে একটা পাত্রে দিয়ে দেবেন হচ্ছে বেশ কিছুটা গরম জল, মানে এমনি জলকে একটু গরম করতে বসিয়ে দেবেন, আর মাংসগুলোকে সেই ফাঁকে আপনি তুলে নেবেন একটা প্রেশার কুকারে, কারণ এটা মাটন তো অতক্ষণ ধরে আমার বাবা ধৈর্য নেই যে আমি কড়াইতে কষিয়ে কষিয়ে করবো। আপনারা চাইলে করতেই পারেন, সেই ক্ষেত্রে আপনাকে আরও আস্তে 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 পুরো প্রসেসটাকে করতে হবে। তো আমি এখানে এই যে জলটা গরম করেছিলাম, যেহেতু আমি কড়াইয়ের মশলাটাকেও নষ্ট করব না, তাই আমি এর মধ্যেও দিয়ে দিলাম বেশ কিছুটা জল, ওই গরম জল, আর বাকি যে গরম জলটা ছিল আমি সেটাকেও দিয়ে দেবো। মনে হবে যেন মাংসগুলো ওর ভেতরে ঢুকে সাঁতার কাটছে। ও হ্যাঁ, তার আগে কিন্তু আলুগুলোকে অ্যাড করে দেবেন, যে ভাজা আলুগুলোকে করে রেখেছিলেন সেগুলোকেও ওর ভেতরে অ্যাড করে দেবেন। আমিও তাই করে দিয়েছি, আর ওই যে বাকি জল আমার ছিল সেটাকে আমি অ্যাড করবো, তার আগে একটু মাটন মশলা দিয়ে দিলাম। এটা আমার বাড়ির তৈরি, যদি কেউ জানতে চান কীভাবে তৈরি করেছি। এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এই মাটন মশলা রেসিপি নিয়েও চলে আসবো। এখানে আমি দিয়ে দিলাম জল, মাংস আলু সব মিলে মিশে মনে হচ্ছে একেবারে সাঁতার কাটবে, এরকম পরিস্থিতিতে আপনাকে দিয়ে দিতে হবে অনেকটা জল, কারণ আমরা মাটনের পাতলা ঝোল চাইছি, কোনো রসা কষা মাটন চাইছি না, সুতরাং জলের পরিমাণটা আপনাকে সেই মতোই দিতে হবে। প্রেশার কুকারে ঢাকা দিয়ে দেবো, তার আগে একটু আবার নুন অ্যাড করে দিলাম, কারণ অনেকটা জল আমি অ্যাড করেছি, তাই জন্য আমাকে নুন বেশ কিছুটা দিতে হতো। তো আমি 1 চামচ মতো নুন অ্যাড করে প্রেশার কুকারটাকে একদম দমে দিয়ে দিলাম। শুরুতে আপনাকে এরকম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিতে হবে, তারপর লো ফ্লেমে আর 4টা সিটি দিয়ে নেবেন, দেখবেন মাটন একদম গলে গেছে খুব সুন্দরভাবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সেই ফাঁকে আপনি পাশে একটা ওভেনে গরম গরম সরু চালের ভাত করে নেবেন, আমিও বসিয়ে দিয়েছিলাম। এই গরম গরম ভাতের সাথে মাটনের যেই পাতলা ঝোলটা যা লাগে, ভাতও আমার হয়ে এসেছিলো, তার মধ্যে প্রেশার কুকারের সিটিরও পর্ব খতম। এইবার দেখুন আসল রূপটা মাটনের, উফ যা গন্ধ বেরিয়েছিল। আপনি যদি আমার আশেপাশে থাকতেন এই রান্নাটা করার সময়, থালা নিয়ে দৌড়ে দৌড়ে আমার বাড়িতে চলে আসতেন। আমার আশেপাশের লোকগুলোরও ওরকম একটা রিয়াকশান ছিল। তো যাই হোক, এদিকে মাটন হয়ে এসছে। এইবার দেখুন মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে না, দেখাচ্ছি, দাঁড়ান একটুখানি দাঁড়ান, একটা চামচ নিয়ে নিই, কারণ এত গরম মাটন তো হাত দিয়ে আমি ধরতে পারছিলাম না, তো একটা চামচ জোগাড় করে এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, মানে একদম মুখে দিলেই যেন মিলিয়ে যাবে এরকম। টেস্টও তো সেরকম দুর্দান্ত হয়েছিল। আমি বলছি এরকম সিম্পল একটা মাটন আপনারা বানিয়ে আপনাদের প্রিয়জনকে খাওয়ান, দেখবেন একদম চেটেপুটে সাবার করে দিয়েছে, তার সাথে আপনাকে প্রচুর আশীর্বাদ করবে। কিন্তু নিজেদের মা বাবাকে অবশ্যই এরকম একটা হালকা পাতলা মাটন বানিয়ে খাবেন। আমি বলছি আপনাদের কোনো কষ্ট নেই, একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, খুব খুশি হবে। সামনেই পুজো আসছে, তো এরকম একটা উপহার তো দিতেই পারেন, কি পারেন না? তো চলুন, গরম গরম ভাতের সাথে এই গরম গরম মাটনের ঝোলটা তো আমি পরিবেশন করেছিলাম, দারুণ খেতে লেগেছিল। আপনারাও জানাবেন আপনারা যদি ট্রাই করে থাকেন কেমন লেগেছে। আর হ্যাঁ, এত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও আপনাদের দিলাম, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, টাটা।